আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন জিনিস নিয়ে আসলাম। আচার, জলপাইয়ের আচার করে দেখাবো আপনাদের সাথে। পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এখন তো জলপাই সিজন, এই সিজনটা ছাড়া জলপাই পাওয়া যায় না বাজারে। তাই জন্য একটু আচার করে রাখবো, যাতে আমি 1 বছর পর্যন্ত আচারটা খেতে পারি। এই আচারটা তৈরি করার জন্য এখানে একটু বড় বড় জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি এরকম করে টুকরো করে কেটে নিব। এখন আমি এখানে পাঁচফোড়নগুলো ভেজে নিব। আর এখানে হলো আমি জলপাইগুলো সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি। সিদ্ধ করে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। অল্প একটু, যেমন হাফ কাপের মতো সরিষার তেলটা দিয়ে কিছুক্ষণ জলপাইগুলোকে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি লিকুইড গুড়ের শিরা আমার ঘরে ছিল, সেই গুড়ের শিরাগুলো জলপাইয়ের উপরে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা একদম কম করে রাখতে হবে, তাহলে এই জলপাইয়ের আচারটা খেতে বেশি ভালো লাগে। এখন কম আছে বারে বারে নাড়াচাড়া দিয়ে আমি আচারটা রান্না করে নিব। এখানে আমি অল্প একটু লবণও দিয়ে নিলাম। সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম একটুখানি। চুলার আঁচটা কম করে নিলে কি আচারটার ভিতরে যে মিষ্টি শিরাগুলো ভালোভাবে যায়। আর এভাবে চুলা বাড়িয়ে রান্না করলে আচারটা সুন্দর হয় না। এখানে হলো পাঁচফোড়ন আর হলো শুকনো মরিচটা চুলার আঁচটা কম করে ভেজে নিয়েছি। ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই পাঁচফোড়নগুলো আমি দিয়ে দিব আচারের ভিতরে। দিয়ে দেওয়ার সাথে সাথেই আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আচারটা আমি আবার কিছুক্ষণ পরে সে আবার নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন আমার আচারটা পুরোপুরি কমপ্লিট। শিরাটা যখন এরকম থাকবে তখন আমি একটু রসালো থাকবে, তখনই নামিয়ে দিতে হবে, না হলে শিরাটা আরও টেনে যাবে। এখানে আমি আচারটা ঠান্ডা করে বয়মে ভরে নিব। আচারটা এভাবে আপনারা বানিয়ে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এখানে আমি আচারে নামানোর কিছুক্ষণ আগে আমি একটু 1 চামচ পরিমাণ সিরকা দিয়ে নিয়েছিলাম, যেটা ভিনিগার বলে ওইটা। 1 চামচ পরিমাণ দিলে আচারটা নষ্ট হয় না। এখন বয়মে ভরে আমি রেখে দিব। আচারটার কালারটা দেখেন, কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে। খেতেও অনেক মজা হয়েছিল আচারটা। কার কার দেখে খেতে মন চাচ্ছে জানাবেন।